সিলেট বাংলাদেশের এমন একটি জেলা যে জেলাকে বলা হয় আলেম ওলামা কারখানা। আদিকাল থেকে নিয়ে এলেম এবং দ্বীনের দিক দিয়ে সিলেট একটি কেন্দ্র। বাংলাদেশের হেদায়েতের মূল উৎস হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রাহিমাহুল্লাহ। যদিও রাজনৈতিকভাবে ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু দ্বীনিভাবে সিলেট বাংলাদেশের রাজধানী। দ্বীনি প্রভাব সিলেট থেকেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তাই সিলেটের সাথে বাংলাদেশের সকল মুসলমানের ব্যতিক্রম ধর্মী আন্তরিকতা রয়েছে। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রাহিমাহুল্লাহু তাআলার সাথে প্রসিদ্ধ আছে যে ৩৬০ জন আউলিয়ায়ে কেরাম এসেছিলেন। তাদের একজন ছিলেন হযরত মোল্লা দিওয়ান শাহ রাহিমাহুল্লাহ। হযরত মোল্লা দিওয়ান শাহ রাহিমাহুল্লাহ মাজার আমাদের বাড়ির সামনে। যদিও মাজার আমাদের বাড়ির সামনে, আলহামদুলিল্লাহ, মাজার বলতে সাধারণ লোকেরা যা বোঝে এর চিহ্ন মাত্র এখানে নেই। মাজারের চিহ্নটাও রাখা হয়নি। তার আওলাদদের মধ্যে অষ্টম পুরুষ আমি। তার থেকে নিয়ে আজ পর্যন্ত তার বংশের মধ্যে বহু আলেম ওলামা হয়ে আসছে। এখনো আমাদের বংশে যারা জীবিত আছে, আমরা যে এলাকায় বসবাস করি, আমাদের এই বংশের 23 জন দাওরায়ে হাদিস ফারেক, 5 জন ইফতা পড়েছে, 12 জন আছে কামেল পাস, এক খানদানে এক বাড়িতে। তো যেহেতু মোল্লা দিওয়ান শাহ রহমতুল্লাহ আলাইহি উনিও শাগিদ ছিলেন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রাহিমাহুল্লাহু তাআলা, এই হিসাবে সিলেটের সাথে আমারও ব্যতিক্রম ধর্মী একটি আন্তরিকতা। এর পাশাপাশি আমার আব্বাজান হযরত মাওলানা দ্বীন মোহাম্মদ রাহিমাহুল্লাহ, উনি লেখাপড়া করেছেন সিলেটে। আমার চাচা যান হযরত মাওলানা নজির আহমদ রাহিমাহুল্লাহ লেখাপড়া করেছেন সিলেটে। আমার মেজু ভাই জনাব প্রফেসর ডাক্তার আবু ইউসুফ, তিনিও লেখাপড়া করেছেন সিলেট মেডিকেল কলেজে। আমার লেখাপড়ার জীবনেও ঢাকা জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসায় যখন লেখাপড়া করি, সিলেটের অনেক সাথী আমার সাথে ছিল, একসাথে লেখাপড়া করেছে। যেমন একটু আগে যার উদ্ধৃতি দেওয়া হয়েছিল, মনসুর ভাই, ওনার শ্বশুর আর আমি একসাথে লেখাপড়া করেছি জামিয়া কুরআনিয়া লালবাগ। এরপর যখন পাকিস্তানের কর্ডোবা জামিয়া দারুল উলুম করাচিতে লেখাপড়া করতে যাই, তো সেখানে পাকিস্তানি হুজুর সহ বর্তমান জালালাবাদী হুজুর নামে যিনি মশহুর আর প্রসিদ্ধ, আমাদের মরহুম খতিব হযরত আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তাআলা সাহেবজাদা সহকারে একসাথে ওইখানে আমরা ছিলাম। এই হিসাবেও সিলেটের সাথে গভীর আন্তরিকতা আমার। সিলেট বারবার আসতে মন চায়, আসলে ভালো লাগে, কারণ সিলেটের মাটি থেকেও এলেমের গ্রাম পাওয়া যায়। সিলেট এমন একটি উর্বর এলাকা। যাই হোক, এই আন্তরিকতার টানেই হয়তো আমাকে এর আগেও বহুবার আসতে হয়েছে। রমজানুল মুবারকে সাধারণত আমি এখন সফর করি না, এক সময় করতাম, তারপরও বাধ্য হয়ে আসতে হয়েছে। কোরআনে কারীমের প্রথম সূরার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই প্রথম আয়াত সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এর আগে ভূমিকা শুরু, কোরআনে কারীম আমাদের কাছে এসেছে কেন,
আমরা কিভাবে কোরআনে কারীম দ্বারা উপকৃত হতে পারি এ সম্পর্কে কয়েকটি কথা পেশ করছি। সে কথাগুলো হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা ও আদি মাতা সাইয়্যিদানা হযরত আদম ও হাওয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন জান্নাতে। বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে যে আদি পিতা আর আদি মাতার সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল। এই জন্যই জান্নাত থেকে বের হওয়ার আদেশ যখন আসে তখন আল্লাহ পাক ইহবিতু বহু বচন ব্যবহার করেছেন, তোমরা সকলেই নেমে পড়ো। যদি আমরা না থাকতাম, শুধু আব্বা আর আম্মাই থাকতেন, তাহলে ইহবিতা দ্বিবচন ব্যবহার করতেন, তোমরা দুইজন নেমে পড়ো। কিন্তু আল্লাহ পাক দ্বিবচনের পরিবর্তে ব্যবহার করলেন বহু বচন, ইহবিতু তোমরা সকলেই নেমে পড়ো। আমরা বেহেশত থেকে নেমে পড়লাম। নেমে পড়ো কথা থেকে বোঝা যায় বেহেশত উপরে, এখন এসে গেছে নিচে। উপর থেকে নিচে নামাকে আরবিতে বলে হাবুদ, আর নিচ থেকে উপরে উঠাকে আরবিতে বলে সাউদ। আল্লাহ পাক যখন ইহবিতু বললেন নেমে পড়ো, বোঝা গেছে জান্নাত উপরে ছিল, আমরা উপরে ছিলাম, এখন নিচে এসে গেছি। জান্নাত উপরে আল্লাহ পাক কোরআনে কারীমের ২৭তম পারা সূরা ওয়ান নাজমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া তথা আমাদের আদি বাসস্থান, আশ্রয়স্থল জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহার কোথায়? হাদিসের আলোকে স্পষ্ট যে সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপরে। কত উপরে? মাইল কিলোমিটার দিয়ে মাপজোক দেয়া আজ পর্যন্ত সম্ভব হয়নি, হয়তো কখনো হবেও না। একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপরে। আমরা উপরের দিকে তাকাইলে যে আকাশটি দেখতে পাই, এই আকাশকে বলা হয় প্রথম আকাশ। এই আকাশটি কত দূরে বুঝতে পারলে সপ্তম আকাশের উপর কত উপরে সহজে বুঝে আসবে। এই আকাশটি কত দূরে একটু বোঝার চেষ্টা করি। আমরা এখন যেখানে বসবাস করছি, এই জায়গাটি একটি গ্রহ, এর নাম হলো পৃথিবী। এই পৃথিবী নামে গ্রহ, এর আয়তন প্রায় ২০ কোটি বর্গমাইল। ২০ কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী নামী গ্রহ যেই জগতে বসবাস করে, এই জগৎকে বলা হয় সৌরজগৎ। বিজ্ঞানীরা বলেন ১৫,০০০ কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে একটি সৌরজগৎ গঠিত হয়। এই গ্রহ নক্ষত্রগুলো আমরা দূর থেকে যেমন ছোট দেখি, বাস্তবে এগুলো এমন ছোট নয়। যেমন আমাদের পৃথিবী নামী গ্রহের আয়তন শুনলেন ২০ কোটি বর্গমাইল। সূর্য নামী নক্ষত্রটি এই ২০ কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। এমন বিরাট বিশাল ১৫,০০০ কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে গঠিত হয় সৌরজগৎ। তাও এই গ্রহ নক্ষত্রগুলো একটি আরেকটির সাথে মিলে নেই, লেগে নেই। দুই গ্রহ নক্ষত্রের মধ্যখানে অনেক তফাৎ, অনেক দূরত্ব। যেমন আমাদের পৃথিবী নামী গ্রহের নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ, বাকি গ্রহ নক্ষত্রগুলো আরো অনেক অনেক দূরে। ঠিক কাছের মঙ্গল গ্রহটির দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় ৮ কোটি কিলোমিটার, বাকিগুলো আরো দূরে। এত দূরে দূরে এমন বিরাট বিশাল ১৫,০০০ কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে গঠিত হয় সৌরজগৎ। চিন্তা করুন সৌরজগৎটি কত বড়। আবার এই সৌরজগৎ যেই জগতে ভাসমান, এই জগৎকে বলা হয় গ্যালাক্সি।
15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই। দুই সৌরজগতের মধ্যখানে অনেক দূরত্ব। এই দূরত্বটিও বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন। তারা বলেন যে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলো প্রতি সেকেন্ডে অতিক্রম করে 1,86,000 মাইল। কিলোমিটার হিসাবে 2,94,000 কিলোমিটার, প্রায় 3 লক্ষ কিলোমিটার হলো আলোর 1 সেকেন্ডের গতি। তো 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। তো এত দূরে দূরে অবস্থান করে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যেই জগতে বসবাস করে, এই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। যেভাবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ অনেক দূরে দূরে অবস্থান করে, গ্রহের তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি দূরত্বে, সৌরজগতের তুলনায় গ্যালাক্সি আরো কোটি কোটি গুণ বেশি দূরত্বে অবস্থান করে। এই দূরত্ব বুঝাইতে গেলে বুঝে আসবে না। তো এত দূরে দূরে অবস্থান করে 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ হয়। চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে ভাসমান, এই জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। এবার চিন্তা করুন মহাগ্যালাক্সিটি কত বড় হবে। এত বড় মহাগ্যালাক্সি যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড় হবেন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব কিন্তু প্রথম আকাশের পেটের ভিতরে। চিন্তা করুন কত উপর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এত উপর পর্যন্ত পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায়, এর কোনো হদিস আজ পর্যন্ত মিলেনি। চিন্তা করুন প্রথম আকাশটি কত দূরে। আরেকভাবে আমরা প্রথম আকাশের দূরত্ব সম্পর্কে একটু ধারণা নিতে পারি। আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য অগণিত তারকা দেখতে পাই। এই তারকাগুলোরও আলো আছে প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। বিজ্ঞানীরাই বলছেন এখনো মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে, সৃষ্টির পর থেকে এগুলোর আলো চতুর্দিকে সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিতে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। এরপরেও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। চিন্তা করুন তারকাগুলো কত উপরে। তো এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। আকাশের হদিস কিভাবে মিলবে চিন্তা করুন। ইমাম দারমি রাহিমাহুল্লাহু তাআলা একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে আমাদের জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। এবার একটু চিন্তা করুন আকাশের পিঠ কত উপরে। তো আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। তো দ্বিতীয় আকাশের পিঠ কত উপরে একটু চিন্তা করুন। তো এইভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ,
তো 7 নম্বর আকাশের পিঠ কত উপরে হবে? এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা 2 জগতের মধ্যবর্তী বর্ডারের নাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কায়নাত আর সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন 2 ভাগে বিভক্ত। এক ভাগকে বলা হয় আলমে বালা তথা ঊর্ধ্ব জগৎ, আর এক ভাগকে বলা হয় আলমে সুফলা তথা নিম্ন জগৎ। এই ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতের মধ্যবর্তী বর্ডারের নাম সিদরাতুল মুনতাহা। তো চিন্তা করুন বর্ডার কত উপরে। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আমার আপনার আশ্রয়স্থল, আদি বাসস্থান, বাপের বাড়ি জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। চিন্তা করুন কত ঊর্ধ্বের বাসিন্দা আমরা। তাফসীরে রুহুল বয়ানে এবং রুহুল মাআনিতে উল্লেখ আছে আমাদের আদি বাসস্থান জান্নাতের ছাদ আর আরশে মুআল্লার তলা হলো এক। যেমন দোতলা বিল্ডিং এর নিচের তালার ছাদ আর উপরের তালার তলা এক হয়, তেমনি ভাবে আমাদের বাপের বাড়ি জান্নাতের ছাদ আর আরশে মুআল্লার তলা এক। চিন্তা করুন কত উপরের বাসিন্দা আমরা। তাই আমাদেরকে বলা হয় উলুবী মাখলুক, ঊর্ধ্ব জগতের বাসিন্দা, আর বাকি সকল মাখলুককে বলা হয় সিফলি মাখলুক, নিম্ন জগতের বাসিন্দা। এত উপরে ছিলাম, নিজ কর্মদোষে নিচে পড়ে গেছি। আল্লাহ পাক আদেশ দিলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, সকলেই নেমে পড়ো। নেমে গেলাম বেহেশত থেকে। কত নিচে নামলাম? যে পরিমাণ উপর ওই পরিমাণ নিচ। একজন মানুষ যদি 100 হাত উপরে উঠে সেখান থেকে পড়ে যায় তো কত হাত নিচে পড়বে? 100 হাত নিচে পড়বে। তো যে পরিমাণ উপরে ছিলাম এই পরিমাণ নিচে পড়ে গেছে। এত নিচ যেন একটি গভীর কূপের তলায় পড়ে গেছে। যারা কূপ দেখেছে, কেউ বলে কুয়া, কেউ বলে কূপ। কূপের উপরের দিকে একটু আলো থাকে, যত নিচে যাবেন তত অন্ধকার। একেবারে তলায় গেলে পুরো অন্ধকার, সেখানে আলোর নাম নিশানাও নেই। আমরাও এই পরিমাণ গভীর কূপের তলায় পড়ে গেছি। চন্দ্র এবং সূর্য নামে 2টি লাইট যদি না থাকতো কি পরিমাণ অন্ধকারে ডুবে থাকতাম চিন্তা করুন। অমাবস্যা রাতে চন্দ্র আপন জায়গায় থাকে, সূর্য আপন জায়গায় থাকে, শুধু আমাদের পৃথিবী নামী গ্রহ থেকে একটু দূরে আর আড়ালে থাকে। এরপরও চোখের সামনে হাত খুললে হাত দেখা যায় না, এই পরিমাণ অন্ধকার ছেয়ে যায়। আর মোটো যদি এই 2টি লাইট তথা চন্দ্র সূর্য না থাকতো কি পরিমাণ অন্ধকারে ডুবে থাকতাম চিন্তা করুন। কেমন গভীর কূপের তলায় পড়ে গেছে। কেউ যদি কূপের তলায় পড়ে যায় তো এই লোকটি কূপের তলায় থাকার জন্য চিন্তা ফিকির করবে না ওঠার জন্য চেষ্টা ফিকির করবে? ওঠার জন্য। যদি সে চায় যে না আমি কূপের তলায় থেকে যাব, উপরে উঠবো না, তো এই লোকটিকে বড় জ্ঞানী বলবেন না জ্ঞানহীন বলবেন? জ্ঞানহীন বলতে হবে। কারণ কূপের তলা মানুষের থাকার উপযোগী নয়। এখানে থাকে ব্যাঙ, এখানে থাকে সাপ, আরো বিভিন্ন ধরনের পোকামাকড়। এখানে অন্ধকার আচ্ছন্ন, মানুষ সবসময় অন্ধকারে থাকতে পারে না, তার আলোর প্রয়োজন পড়ে। কূপের তলা থাকতে চাইলে পা সোজা করে শুইতেও তো পারবেন না। তো কূপের তলায় থাকার চিন্তাকে কোনো ভালো মানুষ করবে না। তো আমরা যে এখন কূপের তলায় পড়ে গেছি, ওঠার চিন্তা ফিকির করা লাগবে না? লাগবে। কিন্তু কূপের তলায় পতিত লোকটি যতই উঠার চিন্তা ফিকির কিংবা চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, তার পক্ষে কি কূপের উপরে উঠা সম্ভব হবে? হবে না। কূপের তলার লোকটিকে উপরে উঠতে হলে অন্তত 4টি শর্ত পাওয়া যেতে হবে। 1 নম্বর শর্ত, উপর থেকে মেহেরবানি করে একটি রশি নিচে ছেড়ে দিতে হবে। যারা উপরে আছে এরা একটি রশি যদি ছেড়ে দেয়। 2 নম্বর শর্ত, যে কূপের তলায় পড়ে গেছে তাকে ওই রশিটি শক্ত করে ধরে রাখতে হবে। 3 নম্বর শর্ত, যে রশি ছেড়েছে তাকে আবার দয়া মায়া করে রশিটি টেনে উপরে নিয়ে যেতে হবে। 4 নম্বর শর্ত, রশিটি শক্ত এবং মজবুত হতে হবে। এই 4 শর্তের একটি শর্ত যদি অনুপস্থিত থাকে
কূপের তলার লোকদের জন্য উপরে উঠা সম্ভব হবে না। কেউ রশি ছাড়ল না, হাজার চেষ্টা করলেও কূপের তলার লোকটি উপরে উঠতে পারবে না। রশি ছেড়েছে কিন্তু লোকটি রশি ধরল না, তাহলে উঠতে পারবে না। রশি ছেড়েছে, সেও ধরেছে কিন্তু উপরওয়ালায় পুনরায় টানলো না, উপরে উঠতে পারবে না। রশি ছেড়েছে, সেও ধরেছে, উপরওয়ালাও টেনেছে, কিন্তু রশিটি ছিল দুর্বল, কিছু দূর আসার পর আবার ছেড়ে পড়ে গেছে, তা উপরে উঠতে পারবে না। এই চারটি শর্ত পাওয়া গেলে কূপের তলার লোকদের জন্য উপরে ওঠা সম্ভব হবে, না হয় সম্ভব হবে না। এখন আমরা যে কূপের তলায় আছি, উপরে ওঠার চিন্তা ফিকির করা তো লাগবে না, লাগবে না, এখানেই থাকবে। এখানে যদি কেউ থাকার চিন্তা করে বা চেষ্টা করে, তাহলে বুঝতে হবে লোকটি বুদ্ধিহীন, বুঝবুদ্ধির অভাব। এটা মানুষের জন্য থাকার জায়গা নয়। তাই যে সমস্ত বুদ্ধিজীবীরা বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার বিরুদ্ধাচারণ করে, এরা শুধু কোরআন হাদিস ছাড়া আর কিছু বোঝে না। আজকেও আমি আস্তে আস্তে প্লেনে একটি পেপার পড়লাম, তার মধ্যে এক ভদ্রলোকের প্রবন্ধ নজরে পড়ল। তো তিনি লিখতেছেন যে এই মাদ্রাসায় শুধুমাত্র কোরআন আর হাদিস পড়ে, আধুনিক জগৎ সম্পর্কে তারা অন্ধ, এরা কিছু বুঝে টুঝে না। তার মানে এই লোকটি বুঝাইতে চায় আমরা কূপের তলায় থাকতে চাই, উপরে উঠার চিন্তা ফিকির আমাদের করা লাগবে। তো কূপের তলায় যে থাকতে চায়, বাস্তবে সে বুদ্ধিজীবী না বুদ্ধিহীন? সে বাস্তবে বুদ্ধিহীন, বুদ্ধিজীবী নয়। বাস্তবে তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে কূপের তলা থেকে উপরে উঠার জন্য চিন্তা ফিকির করে, চেষ্টা করে, সে হলো বুদ্ধিমান। কিন্তু এখন বাতাস উল্টা দিকে চলছে। পাগলামির নাম হলো বুদ্ধি, আর বুদ্ধির নাম হলো পাগলামি। কেন হচ্ছে? করতাম কলঙ্কার কাফে দুশ্মনা, কলঙ্কার অন্যের হাতে, দুশ্মনের হাতে, যা ইচ্ছা তাই লেগে, পেপার পত্রিকায় ছাপে যা ইচ্ছা তাই ছাপে, যা ইচ্ছা তাই লেগে। বুদ্ধিমানকে নাম দেয় পাগল, আর যারা বাস্তবে পাগল এদের নাম হলো বুদ্ধিজীবী। আল্লাহ মাফ করুন। আল্লাহ, এখন আমাদের উদ্ধার বুদ্ধি কি? আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম দয়া সাগর জানায় দিলেন, বান্দা যদিও তোমার কর্মদোষে তুমি তোমার বাপের বাড়ি জান্নাত থেকে কূপের তলায় পড়ে গেছো, ঊর্ধ্ব জগৎ থেকে নিম্ন জগতে এসে গেছো, অপরাধ যদিও তোমার, আমি তো তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালনকর্তা। এর পাশাপাশি আমি রহমান রহিম দয়া সাগর। বান্দার একটি শর্ত যদি তুমি পূরণ করতে পারো, কূপের তলা থেকে উপরে উঠার যে চারটি শর্ত আছে, একটি শর্ত যদি তুমি পালন করতে পারো, বাকি তিনটি শর্ত আমি আল্লাহ পূরণ করে তোমাকে পুনরায় এক টানে তোমার বাপের বাড়ি জান্নাতে নিয়ে আসবো। তিনটি শর্ত আল্লাহ পাক পূরণ করতেছেন। কি শর্ত? রশি আল্লাহ পাক ছেড়ে দিলেন কি? আল্লাহ ইন্না হাবলাল্লাহি হুয়াল কুরআন। আমার আল্লাহর মজবুত রশি হইল কোরআনে কারীম। রশিটি আল্লাহ পাক উপর থেকে ছেড়ে দিলেন। কোরআনে কারীম নিচে থেকে আমাদের কাছে এসেছে না উপর থেকে? উপর থেকে এসেছে। উপর থেকে রশি আসে, আসার পর আল্লাহ পাক আদেশ দিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলেই সম্মিলিতভাবে এই রশিটি খুব মজবুতির সাথে আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরে থাকো। এটা হলো তোমার দায়িত্ব। এই এক শর্ত তুমি পূরণ করবে কি? আমার এই কোরআন আমি রশি ধরে থাকি, রশি আমি ছড়েছি, এক শর্ত পূরণ করলাম, আবার আমি টানবো, দুই শর্ত আমি পূরণ করবো। আমার কোরআন নামে রশি এত মজবুত, এত শক্ত, এটা ছিঁড়ে পড়ার কল্পনাও করা যায় না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তো তিন শর্ত আল্লাহ পাক পূরণ করতেছে, এক শর্ত আমাকে পূরণ করতে হবে, সেটা হলো কোরআন ধরে বসে থাকতে হবে। ধরে বসে থাকা মানে এক বুকে কোরআন শরীফ নিয়ে বুকের সাথে জড়িয়ে বসে থাকবে। ধরে বসে থাকার অর্থ বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৌলিক চারটি দায়িত্ব, তার প্রথমটি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা নবীর মৌলিক দায়িত্ব। তার নবীর উম্মতের দায়িত্ব কি হবে? অশুদ্ধ তেলাওয়াত না একেবারে তেলাওয়াত না জানা? নবীর উম্মতের দায়িত্ব হবে বিশুদ্ধ তেলাওয়াত, প্রথম দায়িত্ব। দুই নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে। তো উম্মতের দায়িত্ব কি? কোরআন থেকে দূরে থাকার, মুগ্ধ থাকা, কোরআন শিখা। দুই নম্বর দূরে থাকার, দুই নম্বর অর্থ কোরআন বিশুদ্ধভাবে শিখা। তিন নম্বর ওয়াল হিকমা,
একমতের একত্র হলো হাদিস বা সুন্নাহ, যে সুন্নাহ শিখতে হবে, শিখাইতে হবে, তার নবীর মৌলিক দায়িত্ব। তাহলে উম্মতের দায়িত্ব কি? সুন্নাহ আর হাদিস শিখবে, শিখাবে। 4 নম্বর ওয়ায়ুযাক্কিহি, আত্মশুদ্ধির ব্যবস্থা করা। তো উম্মত আত্মশুদ্ধি নিজেরা করবে, অন্যরা করার ব্যবস্থা নিবে। এই 4টি মৌলিক দায়িত্ব পালন করলে কোরআন করে বসে থাকা হবে। আর এই 4 দায়িত্বের একটাও নেই, অথবা একটা আছে 3টা নেই, অথবা 2টা আছে 2টা নেই, অথবা 3টা আছে 1টা নেই, কোরআন ধরা হবে না, এই রশিদ ধরে থাকা হবে না। আল্লাহ পাক টান দিলে আমি তো ধরলাম না, আমার কপালার উপরে উঠা জুটবে। এই 4 শর্ত পূরণ করে কোরআনে কারিম ধরে বসে থাকতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে কোরআন ধরে বসে রইলাম, মাঝে মধ্যে অস্বীকার করলাম, কিছু কোরআন মানলাম, কিছু মানলাম না, তাহলে কি বুকের উপরে ওঠা সম্ভব হবে? রশি ধরে বসে রইলাম, হঠাৎ ছেড়ে দিলাম, এই সময় উপরওয়ালা টান দিলেন, আমার পক্ষে কি উপরে ওঠা সম্ভব হবে? সব সময় সতর্কতার সাথে ধরে বসে থাকতে হবে, তবেই তো উপরে ওঠা সম্ভব হবে। এই জন্য বুজুর্গানের দিন বলেন, মুহূর্তের জন্য অচেতন, উদাসীন, গাফেল হওয়া যাবে না, সবসময় দূরে বসে থাকতে হবে। যেমন আমরা একটু আগে নামাজ পড়েছি, নামাজের মধ্যে সূরা কেরাত কে পড়েছেন? ইমাম সাহেব না মুক্তাদির? ইমাম সাহেব। কিন্তু এখন আমাদের দেশে মাশাআল্লাহ কিছু মানুষ কয় না, মুক্তাদিরও সূরা কেরাত পড়তে হবে, অন্তত সূরা ফাতিহা তো পড়াই লাগবে, এটা না পড়লে তো নামাজই হবে না। আমরা কেন মুক্তাদিরা পড়লাম না, শুধু ইমাম পড়লেন, আর ওনারা কেন মুক্তাদিকেও পড়তে বলেন? একটু বুঝি, তাহলে দেখি কোরআন কে করছে আর কে ছাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন কি, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন পড়া হয় তখন তোমরা কান পেতে শুনবে, চাই নামাজের ভিতরে হোক, চাই বাইরে হোক। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত এই আয়াতটি অবতীর্ণ হয়েছে নামাজের ব্যাপারে। এই হিসাবে অর্থ হয় ওয়াইজা কুরিআল কুরআনু ফিস সালাহ, কোরআন যখন নামাজে পড়া হবে, ফাসতামিউ লাহু, কান পেতে শোনো। কান পেতে শুনতে হলে আমিও যদি পড়তে থাকি, এটাকে কান পেতে শোনা বলবে না চুপচাপ থেকে একাগ্রতার সাথে শুনলে কান পেতে শোনা বলবে? তাহলে ফাসতামিউ লাহু বলা তারাই যথেষ্ট হয়, আমাকে চুপ থাকতে হবে, কিছু পড়া যাবে না, বলা যাবে না। কিন্তু আমার আল্লাহ তো জানেন যে ভবিষ্যতে একটা সম্প্রদায় মাথা চাড়া দিতে পারে, এরা বলবে যে না, কান পেতে শোনার জন্য চুপ থাকা শর্ত নয়, নিজে করতে করতেও কান পেতে শোনা যায়, এরকম অবাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, একটা জমাত মাথা চাড়া দিতে পারে। আমার আল্লাহ পাকের কাছে তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একরকম। আমাদের হিসাবে না কাল 3 প্রকার, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। আমার আল্লাহর কাছে কি কালকুল আছে? সব একরকম। হাদিয়ে বাঙ্গাল আল্লামা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার আল্লাহর কাছে যে সব একরকম, ওনার ভাষায় কি সুন্দরভাবে বলে গেছেন, মেফতাহুল জান্নাহ নামে কিতাবে বলে গেছেন। তার ভাষায় তিনি বলতেছেন, আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালqi বারিকুন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালqa কামালা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা আদ্দা লি মাওলা, ভবিষ্যৎও তেমন, তার কাছে সব সমান। তা আল্লাহ পাক জানেন আমাদের হিসাবে ভবিষ্যতে এক জমাত মাথা চাড়া দিতে পারে, এরা বলবে যে না, ইমামের পিছনে সূরা কেরাত পড়ার সাথেও কান পেতে শোনা সম্ভব। আল্লাহ পাক তাই আরেকটি শব্দ সাথে বাড়ায় দিলেন কি, ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। বলতে বলতে, পড়তে পড়তে কান পেতে শোনা হবে না, চুপ থাকা অবস্থায় কান পেতে শুনতে হবে।
তাহলে কোরআন কি করতেছে না, চুপ থাকা অবস্থায় কাম করতে শোনো। আমরা কই না, ইমাম পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। কেন বলে? ওনারা একটি হাদিস দিয়ে দিলেন। হাদিসটি কি? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যারা সূরা ফাতিহা পড়বে, ফাতিহাতুল কিতাব মানে সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ নেই, মানে নামাজ হয় না। এই জন্য মুক্তাদিকে কেরাত করতে হবে। এখানে ভাইদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা তো দাবি করেন আপনারা হাদিস মানেন, হাদিসের সাথে কোনো সংযোজন বিয়োজন এটা আপনারা সহ্য করেন না। এই লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই পুরা হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তাদি শব্দ আছে। লা সালাতা একটি শব্দ, লিমান লাম ইয়াকরা দুইটি শব্দ, বিফাতিহাতিল কিতাব তিনটি শব্দ, মুক্তাদি শব্দ তো এখানে নেই। তাহলে আপনারা মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদি শব্দ তো নিজের পক্ষ থেকে বাড়াই দেবে। হানাফি মাযহাব ওয়ালা যদি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে এ ধরনের কোন শব্দ বাড়ায়, এরা তো মুশরিক হয়ে যায়। আপনারা যে বাড়াইলেন মুক্তাদি শব্দ, হাদিসে যে শব্দ নেই, এখন কেটে শিরিক হবে না? আমার ওস্তাদ আল্লামা সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহ বড় সুন্দর কথা বলছেন, এই গুনাহ এসে বেদর শহরে সুমানি যে গুনাহ, এই গুনাহ তোমাদের এলাকায় হয় কিন্তু চুপচাপ কোনো সারা শব্দ হয় না, আর আমরা এর ধারে কাছে গেলেও তোলফাল শুরু হয়ে যায়। উনি আগে আরো সুন্দর ভাষায় বলছেন, तो वो कत्ल भी करते हैं तो चर्चा नहीं होता, वो कत्ल भी करते हैं तो चर्चा नहीं होता, हम आहत भी करते हैं तो हो जाते हैं बदनाम, हम आहत भी करते हैं तो हो जाते हैं बदनाम। আমরা আ শব্দ করলো বদনাম হয়ে যায়, আর তোমরা হত্যা করলো বিচারা হয় না, কোনো সারা শব্দ হয় না, এ কেমন বিচার? তাহলে যে হাদিস দিয়ে তোমরা দলিল পেশ করতেছ মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে, এই হাদিসে তো মুক্তাদি শব্দ নেই, তোমাদের পক্ষ থেকে বাড়ানো, তো এটা আমরা কেন মানব? এখন প্রশ্ন যে তাহলে হাদিসের কি অর্থ? হাদিসের অর্থ হইল যে ইমাম অথবা যে একা একা নামাজ পড়বে সে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। তারা আমাদের উপর প্রশ্ন করতে পারে, তো হাদিসে তো এখানে ইমাম শব্দও নেই, আর একা একা যে নামাজ পড়ে যাকে আরবি ভাষায় মুনফারিদ বলা হয় এই শব্দ তো নেই, তো আপনারা কেন বাড়াইলেন? আমরা বলি এই হাদিসে এই শব্দ নেই, কিন্তু অন্য হাদিস থেকে এই শব্দ আছে বলে বোঝা যায়। সেটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপে এসেছে আমাদের কাছে। ইমাম বুখারীর কিতাব তো আমাদের দেশে ছাপে 2 খণ্ডে, আর তার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ তাআলা সংকলিত হাদিসের কিতাব ছেপেছে 25 খণ্ডে। 27,000-এরও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে। তো এই কিতাবে সহিহ সনদে বিশুদ্ধতম সূত্রে হাদিস বর্ণিত, এবং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শরহ মাআনিল আসারের মধ্যে হাসান সূত্রে হাদিস উল্লেখ করেছেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাত। যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের কিরাতে ওই ব্যক্তির কিরাত হিসাবে গণ্য হবে। যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের কেরাতই ওই ব্যক্তির কেরাত হিসাবে গণ্য হবে। এই হাদিসকে সামনে আনলে আমরা বুঝি লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটি ইমামের জন্য, তার মুক্তাদির কেরাত তো ইমামের কেরাতই যথেষ্ট হয়ে গেছে, তাকে ভিন্ন কেরাত করতে হবে না। একটি সাধারণ বুঝের কথা, এখানে ধরুন আপনারা 2000 মানুষ আছেন, এখানে একটি কাজের প্রয়োজন, সকলে মিলে দরখাস্ত নিয়ে গেলাম প্রধানমন্ত্রীর কাছে। যাওয়ার পরে কথাবার্তা মন্ত্রী সাহেবের সাথে একজন বলবে না, সকলে মিলে যদি কথা বলা আরম্ভ করে কথা হবে না, মিছিল হবে? মিছিল হবে। তো মন্ত্রী বলবে তার কথা আমি শুনবো, এরা ক্ষেত থেকে উঠে আসছে, আদর লেহাজ নেই, এদেরকে এখান থেকে বের করে দেবে। তাহলে কথা বলতে হবে একজনকে। তো
তো একজন যে কথা বলবে এটা কি শুধু একজনের হবে না আপনাদের 2000 জনের হবে? 2000 জনের হবে। তো ঠিক তেমনি ভাবে ইমাম যখন আমার আছে, ইমামের কেরাতেই পিছনে যত মুক্তাদি আছে সকলের কেরাত হিসাবে গণ্য হবে। এই মুক্তাদিকে ভিন্ন করে কেরাত করতে হবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাত। তো কোরআন এখানে আমরা ছেড়ে দিলাম, কোরআন তো ধরা হইল না। আর এই সময় যদি আল্লাহ পাক রশি টান দেন তাহলে আমি তো উপরে উঠতে পারবো না, আমি তো রশি থেকে বিচ্ছিন্ন। কোরআন তো ছেড়ে দিলাম, কোরআনের হুকুম তো মানলাম না। কোরআন বলতেছে চুপ থাকো, আর আমি বলে যে না চুপ থাকা যাবে না, করতে হবে এখানে অন্তত সূরা ফাতিহা। তো কোরআন তো ধরতে পারলাম না, উপরে উঠা যাবে। তাহলে উপরে উঠতে হলে এই কোরআন অপরিহার্য, এই কোরআন ছাড়া উপরে উঠা সম্ভব নয়। এর পাশাপাশি কূপের তলা অন্ধকার, মানুষ অন্ধকারে ভয় পায় না, আলোতে ভয় পায়। অন্ধকারে দিনের বেলায় যেখানে সেখানে হাঁটুন চিপা চাপায়, কোনো ভয় দেখিনি। আর রাতের বেলায় বড় রাস্তা দিয়ে হাঁটতে হতে ভয় লাগে। অন্ধকারে ভয় পায়, আলোতে ভয় পায় না। কূপের তলা তো অন্ধকার, এখানে যে আমরা পড়ে গেলাম, ভয় পাওয়ার কথা নয়, ভয় পাওয়ার কথা। আল্লাহ পাক জানায় দিলেন, বান্দা যে রশি আমি তোমার কাছে ছেড়ে দিয়েছি, আমার এই রশিটি যদি তুমি ধরতে পারো, এটা আলোকময় রশি, ধরা মাত্র কূপের তলা আলোকিত হয়ে যাবে। আলোকিত হতে হলে ধরতে হবে, ধরা ছাড়া আলোকিত হবে না। যেমন আমরা যে এখানে আলো পাচ্ছি, তারের মাধ্যমে কারেন্ট এসেছে, বাল্বের মাধ্যমে আলো পাচ্ছি। বাল্ব যদি না লাগানো হয়, টিউব যদি না লাগানো হয়, লাইট যদি ফিট না করা হয়, তারের মধ্যে পাওয়ার যতই থাকুক না কেন আমরা কি আলো পাবো? আলো পেতে হলে শর্ত হল বাল্ব লাগাইতে হবে, টিউব লাগাইতে হবে, বাতি লাগাইতে হবে, না হয় আলো আসবে না। বাতি লাগাইলাম না, এখন যদি কেউ বলে এখানে তারের মধ্যে কারেন্ট নেই, এই কথা বলা সঠিক হবে? হবে না। কারেন্ট আছে, আমি যে বাল্ব লাগাইনি এই জন্য আলো পাওয়া যায় ফুটে উঠে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ছেড়ে দেওয়া রশি তথা কোরআন কারীমে আলো আছে, এটা না ধরলে চলবে না, ধরলে চলবে। কেউ হয়তো বলবেন হুজুর আমরা তো এটা ধরি পড়ি অন্তত প্রত্যেকদিন সকালে তো একবার, রাত্রেও কেউ কেউ পড়ি, তো আলো তো জ্বলতে দেখা যায়। আরো জ্বলতে দেখা যায় না দুই কারণ। এক কারণ তো হল আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে পাঠিয়েছেন আমাদের কাছে, এই জন্য দেখা যায় না। নিয়ন্ত্রণ না করলে দেখা যেত। কিভাবে নিয়ন্ত্রণ করবে? কোরআনে কারীম আমার আল্লাহ কালাম, কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কালাম মানে কথা। কথার বাড়ি কোথায়? কথার বাড়ি হলো অন্তর। আমার কথা আমার অন্তরে থাকে, আপনার কথা আপনার অন্তরে থাকে। আমি যদি আমার অন্তর থেকে কথাগুলো বের না করি তাহলে কি আপনারা উপকৃত হতে পারবেন? পারবেন না। উপকৃত হতে হলে আমার অন্তর থেকে কথাগুলো বের করতে হবে। আর আপনাদের কথা দ্বারা আমাকে উপকৃত হতে হলে আপনাদের কথাও আপনাদের অন্তর থেকে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোথায় থাকে? আমাদের কথা যদি আমাদের অন্তরে থাকে, আমাদের কলবে থাকে, আল্লাহ পাকের কথা কোথায় থাকে? তার কুদরতি অন্তরে থাকবে, কুদরতি কলবে থাকবে। কিন্তু যদি এই কথা কালাম তার কুদরতি কলবে থেকে যায়, তিনি যদি বের না করেন তাহলে কি আমাদের মতো বান্দাদের উপকৃত হওয়া সম্ভব ছিল? কূপের তলা থেকে উপরে ওঠা সম্ভব হইত? আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে তার কুদরতি কলবার অন্তর থেকে কালামকে বের করে যদি সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, কি দশা করতো আমাদের? সামান্যতম তাজাল্লি করেছিল তুর পাহাড়। তখন পাহাড়ের ভূমিষ্ঠ ছিলেন কে? সাইয়েদেনা হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নানা শ্বশুর এবং আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির খালাতো ভাই শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা বড় মাপের একজন খলিফা, আল্লামা দিলাওয়ার হুসাইন রহমতুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মুফাসসির হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহু তাআলার পীর, তাবলীগের মুরব্বী ব্রাহ্মণবাড়িয়ার হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর আল্লামা দিলাওয়ার হুসাইন রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, আমি কিতাবে দেখিনি, তিনি বলতেন যে হযরত মূসা আলাইহিস সালাম এমন জালালওয়ালা পয়গম্বর ছিলেন
তিনি যখন ওয়াজ করতে করতে জোশে উঠতেন, কখনো রাগ করতেন, তখন তার পাগড়ির উপর দিয়ে আগুন জ্বলতে দেখা যেত। যেমন সাহেবের জালাল পয়গম্বর, এমন পয়গম্বর পুর পাহাড়ে, পাহাড়টিও পাথরের, এই সিলেটের পাহাড়ের নেই, মাটির নয়, পাথরের পাহাড়। আল্লাহ পাক সামান্য একটু তাজাল্লি ফেলেছিলেন, একটু যদি পড়ছে পাহাড়ে, অবস্থায় কি করতে হবে? আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জাআলাহু দাক্কান, আর মূসা আলাইহিস সালাম শুয়ে পড়ে গেলেন। আর কুদরতি কলব থেকে কালাম বেরিয়ে সরাসরি আমাদের মতো উম্মতের কাছে আসলে কি অবস্থা আমাদের জ্বলে পুড়ে বর্ষ হয়ে যেত। আল্লাহ পাক দয়া মায়া করে সরাসরি পাঠাইলেন না, নিয়ন্ত্রণের লক্ষ্যে লোহে মাহফুজে পাঠাইলেন। লোহ মানে সিলেট, মাহফুজ মানে সংরক্ষিত, সংরক্ষিত তক্তিয়ার সিলেটে পাঠাইলেন, একবার নিয়ন্ত্রণ দিলেন। লোহে মাহফুজ থেকে যদি আমাদের কাছে পাঠাই দেন, তাও বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের কাছে নেই, আমরা বর্ষ দিয়ে যেতাম। আল্লাহ পাক পুনরায় নিয়ন্ত্রণের লক্ষ্যে বাইতুল ইজ্জত, দুনিয়া আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে পাঠাইলেন, দুইবার নিয়ন্ত্রণ দিলেন। এখান থেকেও যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, তাও আমরা বরদাস্ত করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় নিয়ন্ত্রণের লক্ষ্যে কলবে মুহাম্মদ আলা সাহিবিহিস সালাতু ওয়াস সালাম পাঠালেন, তিনবার নিয়ন্ত্রণ দিলেন। তো এবার উম্মতের কাছে পাঠাইলে উম্মত বরদাস্ত করতে পারবে। আল্লাহ পাক এবার আদেশ করলেন ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দেন। এখন উম্মত বরদাস্ত করতে পারবে, তিনবার নিয়ন্ত্রণ করা হয়েছে। যেমন ধরুন, আমরা রাত্রে শুইতে আসলে বাতি যদি না নিবানো হয়, অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারের কারণে ভয়ে ঘুম আসে না, জ্বালানো মুশকিল, নিবানো মুশকিল। তখন আমরা কি করি? ডিম লাইট ব্যবহার। ডিম লাইট নেই, এখন কি করা হয়? তো বুদ্ধি বের করি যে একটি কাগজের প্যাকেট বাল্বের উপরে লাগাইয়া দাও, একটি কাগজের প্যাকেট লাগাই দেওয়া যাবে। তো এখনো আরো বেশি, আরো কমানো দরকার। এই প্যাকেটের উপরে আরেকটি প্যাকেট লাগাই, তো এখনো বেশি, এর উপরে আরেকটি লাগাই, তিনটি প্যাকেট লাগানোর পরে এবার ঠিক আছে, এবারে ঘুম আসবে। এই অবস্থায় যদি কোনো অবুঝ শিশু এই কামরায় আসে, সে কি বলবে? বলবে এই বাল্ব আর লাইটের আলো নেই, পাওয়ার নেই, তাই দেব। কিন্তু আপনারা না, যদি 100 পাওয়ারের লাইট হয়, এখনো আপনার জায়গায় 100 পাওয়ারের লাইটই আছে, কিন্তু আলো আমার কাছে কেন পৌঁছতেছে না? নিয়ন্ত্রণের কারণে। তিনবার নিয়ন্ত্রণ করা হয়েছে। ঠিক আমার আল্লাহ তাআলা আপন জায়গা, তার জ্যোতি, তার নূর, তার তাজাল্লি সব ঠিক আছে, তিনবার নিয়ন্ত্রণের কারণে আমরা দেখতে পাই। হ্যাঁ, যাদের বুঝবুদ্ধি আছে, যাদের চক্ষু আছে, তারা দেখে কি পরিমাণ জ্যোতি আছে। এদের মধ্যে আমার দাদা ওস্তাদ মুহাদ্দিসুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন কালামে জ্যোতি ছিল। তার ভাষায় নজমে নজমাসদর বরাত হাসতে দর দর জাফতা, নজমে নজমাসদর বরাত হাসতে দর দর জাফতা, হরফে হরফে ও শিফা হাসত উদা বাহারে রশি, হরফে হরফে ও শিফা হাসত উদা বাহারে রশি। তিনি বলেন যে আমার মাওলার পুরা কালামের জ্যোতি, নূর আর তাজাল্লিত পরের এক একটি অক্ষরের এই পরিমাণ নূর আর জ্যোতি আছে, এই পরিমাণ আলো আছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, এখানে প্রকাশ পেত, তো এই 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আমাদের আলোর উৎস এই বিরাট বিশাল সূর্যকে অন্ধকার বানা গেছে। এক একটি অক্ষরে যদি নিয়ন্ত্রণের কারণে আমরা দেখতে পাই না, এ হলো এক কারণ। আর আরেক কারণ হলো আমরা অন্ধ। অন্ধের সামনে যদি 1000 পাওয়ারের লাইটও জ্বালানো হয়, অন্ধ কি দেখবে? তার আলো দেখবে না। এটা লাইটের দোষ নয়, তার চোখের দোষ। আমরা অন্ধ, এই জন্য জ্যোতি দেখি না। যাদের চক্ষু আছে তারা দেখে জ্যোতি কি। তা আমার আল্লাহ বলেন, আমার এই রশি যদি তুমি ধরো, দৌড়লেই দেখবে আলো জ্বলে উঠবে, উপরে তলা অন্ধকার ঘুরে দিতে পারবে।
শিরিক কুফর অন্ধকার থাকবে না, বেদাতের জুলমতের অন্ধকার থাকবে না, কুসংস্কার অন্ধকার থাকবে না, শুধু শিক্ষা এলেমের নূর আর নূর তুমি উপলব্ধি করবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই হেদায়েত পান, আমার এই আলোকময় রশি কোরআনে কারীমের যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, যে ধরে রাখবে, ফালা খাউফুন আলাইহিম, তার অন্ধকারে কোনো ভয় থাকবে না, সব অন্ধকার দূরীভূত হয়ে যাবে। ওয়ালা হুম ইয়াহজানুন, উপরে ওঠার চিন্তা ফিকিরও লাগবে না, তার কাজ শুধু ধরে বসে থাকা, উপরে তো আমি নিয়ে আসবো তাকে। ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে বুঝলাম কোরআনে কারীম আমাদের কাছে এসেছে কেন? আমরা বুকের তলায় পড়ে গেছি, আমাদেরকে পুনরায় আমাদের বাপের বাড়ি, আদি বাসস্থান জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কোরআনে কারীম হলো জান্নাতে পৌঁছার মূল রশি। এর থেকে যে বিচ্ছিন্ন থাকবে তার কপালে আর জান্নাতে পৌঁছা নেই। অপরিহার্য আমরা কোরআনে কারীম থেকে বিচ্ছিন্ন হব না, কোরআনে কারীম ধরে থাকবো। ধরে থাকা মানে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে বুঝা, কোরআনে কারীম বুঝার জন্য হাদিস আর সুন্নাত অপরিহার্য, এটা শিখা এবং আত্মশুদ্ধির ব্যবস্থা করা। এই চার কাজের মাধ্যমে কোরআনে কারীম ধরে বসে থাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম বুঝার জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই তো গেল কোরআনে কারীমের ভূমিকার অর্ধেক, কেন আমাদের কাছে এসেছে। বাকি আরো অর্ধেক আছে। আরেকটি কাজ, কোরআনে কারীম আমাদের কাছে কেন আসে, এর মূল রহস্য হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু হিসেবে। আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। আমাদের আর আল্লাহ পাকের মধ্যে দুশ্মনী হবে, এটা আমাদেরও চাহিদা নয়, আল্লাহ পাকেরও চাহিদা নয়। বন্ধুত্ব গড়ে উঠবে চাহিদা। দুজনের মধ্যে যখন বন্ধুত্ব গড়ে উঠে, তো উভয় বন্ধু যাবে কি, বন্ধু তুমি যেখানে থাকবে আমাকে ওখানে তোমার কাছে রাখবে, বিচ্ছেদ এটা সহ্য হবে না। আমি তোমার কাছে থাকবো, তুমি আমার কাছে থাকবে, এটা বন্ধুদের দাবি। তুমি যদি সিলেট থাকো আমাকে সিলেট রাখবে, তুমি যদি ঢাকা চলে যাও আমাকেও ঢাকা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্ধু হিসেবে সৃষ্টি করেছেন। তাহলে বন্ধুদের দাবি কি কাছাকাছি থাকা। কাছাকাছি কিভাবে রাখলেন কথাটি বুঝার আগে একটু বুঝে নেই, আমরা যে তার বন্ধু, তিনি যে আমাদের বন্ধু, এটা কতটুকু সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে, এরা অস্বীকার করলো, আমরা নিতে পারবো না। কারণ আমানতের ওজন আমাদের ধারণ ক্ষমতা থেকে অনেক বেশি। এরপর আল্লাহ পাক দিতে চাইলেন জমিনকে, জমিন অস্বীকার করলো, আমি নিতে পারবো না। এরপর আল্লাহ পাক দিতে চাইলেন পাহাড় সমূহকে, এরা অস্বীকার করলো, আমরাও নিতে পারবো না। আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। আমানতটি কি? কোন তাফসীর অনুযায়ী ইসলাম নামে আমানত, কোন তাফসীর অনুযায়ী কোরআন নামে আমানত, কোন তাফসীর অনুযায়ী মহব্বত নামে আমানত। তিন কথার মধ্যে কোনো বিরোধ নেই। ইসলাম কোরআনের বাইরের কিছু নয়। কোরআন অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরে সৃষ্টি হয়। তাই কোরআন, মহব্বত, ইসলাম ভিন্ন নয়। আমানতটি দিতে চাইলে এরা অস্বীকার। এখানে প্রাসঙ্গিক একটা কথা বুঝে নিন। পাহাড় হলো জমিনের একটি অংশ। পৃথিবী বড় না পাহাড় বড়? পৃথিবী বড়। পৃথিবীর একটি অংশ হলো পাহাড়। আর এই পৃথিবী থেকে আকাশ কত বড়? একটু আগে যে শুনলেন আকাশ কত দূরে অবস্থান করে, এই সব কিছু পেটের ভিতরে নিয়ে আকাশটা বেষ্টনী দিয়ে আছে। তাহলে আকাশ কত বড়? আর 7 নম্বর আকাশ কত বড়? বাকি 6টি আকাশকে সে বেষ্টনী দিয়ে আছে। এই 7 আকাশকে আল্লাহ পাক বললেন, তোমরা আমার আমানতটি নাও। এরা অস্বীকার করলো, আমরা নিতে পারবো না।
ওজন অনেক বেশি, আমাদের ক্ষমতা থেকেও বেশি। তাহলে আমাদের ক্ষুদ্র যুগ দিয়ে বলে আল্লাহ পাক আরো বড় মাখলুককে বলবেন যে আকাশেরা তো পারবে না, তোমরা না। কিন্তু আল্লাহ পাক তা না করে যেন উল্টা কাজ করলেন, জমিনকে নিতে বলতেছেন। আকাশের তুলনায় জমিনের কোনো অস্তিত্ব আছে? আকাশের তুলনায় জমিনের অস্তিত্ব তো দূরের কথা। বিজ্ঞানীরা বলেন সৌরজগতের তুলনায় জমিন হবে একটি বালিকণাকে কোটি কোটি ভাগে ভাগ করলে এক ভাগ যেরকম উল্লেখযোগ্য কিছু হবে না, সৌরজগতের সামনে আমাদের এই 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী উল্লেখযোগ্য কিছু নয়। এত ছোট মাখলুকের কাছে চলে আসছে তুমি না। জমিন অস্বীকার করলো, আরো ছোট মাখলুক পাহাড়কে বললেন তোমরা না, উল্টা কাজ করলেন। মানে আসলে আমার আল্লাহর কোনো কাজ কোনো কথা উল্টা হয় না, আমাদের বুঝ উল্টা। আল্লাহ পাক ছোটর দিকে এসে বুঝাইতে চাইলেন আমার এই আমানত আকারে বড় কোনো মাখলুক নিতে পারবে না, আকারে ছোট মাত্র 3.5 হাত বড়িয়া দেহের মালিক মানুষ নিবে, এই জন্য ছোটর দিকে আসতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন আযা কদরা লো ইয়ালা কুনা, আযা কদরা লো ইয়ালা কুনা ওয়াসি সূরাতে সারবে বালা কুনা। ঝিনুক সাগরে বসবাস করে, হা করলে সাগরের পানি দিয়ে ঝিনুকের পেট বোঝা যায়, কিন্তু এই পানি থেকে মুক্তা সৃষ্টি হয় না। ভাদ্র মাসের অমাবস্যা রাতে সাগরের কুলি উঠে ঝিনুক হা করে বসে থাকে এক ফোঁটা বৃষ্টির লালসায়। সামান্যতম বৃষ্টির রেণু ঝিনুকের পেটে পড়লে, মুখে পড়লে মুখ বন্ধ করে আবার সাগরের তলায় চলে যায়। এখান থেকে লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি হয়। ছোট্ট বৃষ্টির কণা মুক্তা সৃষ্টি করতে পারলো, সাগরের বিশাল পানি দিতে পারল না। এখানেও বিশাল বিশাল আকাশ, এরা আমানত বরদাস্ত করতে পারবে না। পারবে তো 3.5 হাত দেহের মালিক মানুষ, এরা পারবে। তা আল্লাহ পাক ছোট দিকে আসবে। এখনো কিন্তু মানুষকে আমানতটি গ্রহণ করতে বলা হয়নি। এর আগে মানুষ এগিয়ে গিয়ে বলছে আল্লাহ এটি আমাদেরকে দিয়ে দেন, আল্লাহ পাক দিয়ে দিন। যদি কেউ না দিত, আকাশকে দিতে বললেন, জমিনকে বললেন, পাহাড়দেরকে বললেন, এরা যদি কেউ না নিত একটা বেইজ্জতি হইত। আল্লাহ পাক দিতে বললেন, কেউ নিল না, মানুষ নিয়ে ইজ্জত রাখবে। এখন তো আমাদের ক্ষুদ্র জ্ঞান বলে আল্লাহ বলবেন মোবারকবাদ, ধন্যবাদ, তোমরা আমানতটি গ্রহণ করে ইজ্জত রেখেছো। কিন্তু এখানে যেন উল্টা কাজ, আল্লাহ পাক 2টি মারাত্মকতম গালি শুনিয়ে দিলেন। কি গালি? ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা বড় জালেম, বড় জালেম, শুধু জালেম আর জালেম না, বড় জালেম, বড় জালেম, মারাত্মকতম গালি। গালি খেলে মানুষ খুশি হয় না বেজার হয়? বেজার হয়। কিন্তু এখানে মারাত্মকতম 2 গালি খেয়ে আরো খুশি। অন্যান্য মাখলুকও খুশি। মাখলুক খুশি হওয়ার কারণ আছে, আর সাফুল মাখলুকাদের বেইজ্জতি হয়েছে, এরা গালি খেয়েছে, তাই ওরা খুশি। এটা যুক্তির কথা। মানুষ খুশি হবে কেন? তো অযৌক্তিক মানে ওদের খুশিটা তো যুক্তি। এখানে বড় কোনো মানুষ যদি কাদায় আশার খাইয়ে পড়ে তো সাধারণত মানুষ খুশি হয়, ভালো হচ্ছে আশা খাইছে। আর ছোট বড় মানুষ আশা খাইলে এদিকে কেউ তাকায় না, বড়রা আশা খাইলে বড় কিছু। আশাফুল মাখলুকা মানুষের বেইজ্জতি হয়েছে, সব মাখলুক খুশি, খুব ভালো। মানুষ খুশি কেন? মানুষ খুশি হলে অন্য মাখলুক বেজার হবে, অন্য মাখলুক খুশি হলে মানুষ বেজার হবে, 2 সম্প্রদায় খুশি। কথাটি সহজে বোঝার লক্ষ্যে মুস্তফা শরীফের একটা ঘটনা বুঝে নিই। কায়েস নামে এক যুবক, কায়েস বলে হয়তো চিনবেন না, মজনু বলে চিনবেন বাবা। লাইলার আশেকার পাগল, লাইলার আব্বা বাদশা। এই অবস্থা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করছে, আমাদের সীমানার ভিতরে মজনুর ঢুকা নিষেধ। পাহারাদার বসায় রাখছে মজনু যাতে ভিতরে ঢুকতে না পারে। এখন মজনু ঢুকাবো, ঢুকতে না পারাতে মজনুর প্রেমিকা লাইলা আর লাইলার প্রেমিক মজনু দুজনের দেখা সাক্ষাৎ নেই। এতে মজনুর তো কষ্ট হয়, প্রেমিকার সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই, বড় কষ্ট। লাইলার কি কষ্ট হয় না? বরং মজনুর তুলনায় লাইলার কষ্ট আরো বেশি। কেন? এশক মহব্বত আর প্রেম প্রীতির ধর্ম, প্রেমাস্পদের অন্তরে প্রেমের জন্ম আগে হয়। ওইটার আকর্ষণ আর টানে প্রেমিক তার দিকে দাবিত হয়।
এই জন্য কোনো বুজুর্গ বলছেন समरों जल ऐसे अव्वल दर दिले माशूक पैदा निशावा ऐसे अव्वल दर दिले माशूक पैदा निशावा ताना सूदन समरे कई कुर्बाना शायदा निशावा कहते हैं मोमबाती যখন জ্বালানো তো দেখবেন হাজার হাজার পোকামাকড় চতুর্দিক থেকে এসে আগুনে চাপতেন। কেন চাপতেন? এরা সব এই বাতির আশা থাকতে দিচ্ছে। এরা কখন প্রেমিক হয়েছে? বাতির মাথায় যখন প্রেমের আগুন জ্বলে উঠছে তখন। যতক্ষণ পর্যন্ত মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি এই পোকামাকড়গুলো এদিকে একটু তাকায় তো দেখে। তাহলে আগে প্রেমের আগুন জ্বললো প্রেমাস্পদের মাথায়, তারপর প্রেমিক এদিকে আগুন দিয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলের অনুসরণ করো, বললে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আয়াতের শুরু অংশে বললেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে আমার রাসূলের অনুসরণ করো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এটা না বাবা, এটা না বলে উল্টা বলতেছেন কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে? তাহলে তো দরকার ছিল আয়াতের শুরুতে বলা যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ শুরুতে বললেন কি তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো, এতে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তো আমার ভালোবাসা বলো তো আল্লাহ বাসবে। ভালোবাসতে হইলে যাকে ভালোবাসবো হয়তো তাকে দেখতে হবে, দেখতে যদি সুন্দর লাগে তো ভালোবাসা আসে, অথবা তার কথা শুনতে হবে, কথা শুনতে যদি ভালো লাগে ভালোবাসা আসে, অথবা তাকে করতে হবে, করতে যদি মসলিন মোলায়েম তুলতুলে মানা হয় তো ভালোবাসা আসে। আল্লাহ তাকে না দেখতে পাই, না সরাসরি তার কথা শুনি, না তাকে দেখতে পাই, তো তার ভালোবাসা আমার অন্তরে আসবে কি করে? তাই আল্লাহ বললেন আমার হাবিবের যদি অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। এরপরে আমার ভালোবাসার আকর্ষণে আর টানে তোমার অন্তরে আমার ভালোবাসা জন্মাবে। মোমের মাথায় প্রেমের আগুন আগে জ্বলছে, এরপরে পোকামাকড় মোমের আশা কাটতে দেখিয়েছে। লাইলার অন্তরে মজনুর ভালোবাসা আগে জন্ম নিয়েছে, ওই ভালোবাসার আকর্ষণে আর টানে মজনু তার দিকে ধাবিত হয়েছে। তাই মজনুর তুলনায় লাইলার কষ্ট আরো বেশি, প্রেমিকের তুলনায় প্রেমাস্পদের কষ্ট আরো বেশি হয়, বিচ্ছেদ। তাই কোন বুজুর্গ বলছেন जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमरों की जल जाती है परवाना जल जाने के बाद। तो যে অন্যকে কষ্ট দেয় সেই কষ্ট আরো বেশি হয়। এই যে মোম প্রেমের আগুন মাথায় জ্বালাইয়া হাজার হাজার পোকা মাকড়কে জ্বালাইল, এদের পর পাতা হাত পা জ্বলে গেছে। সকালবেলায় দেখবেন অসংখ্য পোকা মাকড় গড়াগড়ি খায়, হাত পা নেই, পর পাতা নেই, উঠতেও পারে না, হাঁটতেও পারে। এরা তো পর পাতা জ্বালাইছে, হাত পা জ্বালাইছে, কিন্তু তাদের প্রেমাস্পদ ছিল মোমবাতি। এই সকালবেলা আসলে মোমবাতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, বাতি নিজে একবারে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তার মানে তার কষ্ট আরো বেশি হয়েছে। পোকা মাকড় তো পর পাতা জ্বালাইছে, বাতি নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। তো লাইলার কষ্ট আরো বেশি। এই জন্যই তো সাক্ষাতের ব্যবস্থা করছে লাইলা মজনু করে। কিভাবে করে? লাইলা ঘোষণা দিল অমক তারিখে আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দেব। শাহাদাদের স্বহস্তে ভিক্ষা পাওয়া কি সাধারণত? লাইলার এই ঘোষণার উদ্দেশ্য কি? ফকিরদের সাহায্য, দারিদ্র বিমোচন, না নিজের স্বার্থ উদ্ধার? স্বার্থ উদ্ধার। আর লাইলা কথা বুঝতেছে আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুর গানায় পৌঁছবে। তখন মজনু ফকিরের বেশভূষায় ফকির সেজে আমার হারিয়ে ঢুকতে পারবে, এক ছেলে সাক্ষাৎ হয়ে যাবে। পাহাড় পাহাড় তো পাহাড় দিবে মজনুর, এতে ঢুকতেছে ফকির সেজে। উদ্দেশ্য নিজের স্বার্থ, গরিবের সাহায্য নয়। যেমন ভাবে আমাদের দেশে বহু এনজিও আছে, এদের ব্যানার কি আমরা গরিবের সাহায্য করি। আসলে গরিবের সাহায্য উদ্দেশ্য স্বার্থ উদ্ধার। এই দেশের গোলাবালা মুসলমানদের ঈমান আকীদা, এদের মুসলমানদের আমল কেড়ে নেয়া, এমনকি সম্পদ কেড়ে নেয়া উদ্দেশ্য। কি সুন্দর সুন্দর ব্যানার নিয়ে আসে। না হয় দেখবেন একই ক্যাটাগরির চাকরি বিদেশের একজনও করে, এদেশের একজনও করে। এদেশের জনের বেতন যদি হয় 10,000,
কিন্তু বিদেশের জনের বেতন হয় 1,10,000 এত বেশি। আমার এক সাথী প্রাইমারিতে একসাথে লেখাপড়া করছে, আমি ফার্স্টে হইতাম, উনি সেকেন্ড হইতেন, ভালো ছাত্র ছিল। বহুদিন পর একদিন সাক্ষাৎ, ভাই কি করো? অমুক এনজিওতে চাকরি, বেতন কত পাও? জব দিল কাগজে কলমে 16,000, বাস্তবে 8,000। এটার ব্যাখ্যা তো বুঝলাম না ভাই, কাগজে কলমে 16,000, বাস্তবে 8,000। তো বেতন তো এখান থেকে আসে 16,000, আমি চাই 8,000, তো বাকি 8,000 কই যায়? তো বাকি 8,000 যারা আমার উপরস্থ আছে তোমরা এলাকায় যাবে, তাহলে উপরে কমপ্লেন দাও, তোমার 8,000 হয়ে যাবে। তো কমপ্লেন দিলে এই 8,000 তো যাবে। এই জন্য আমাদের দেশে বলে সুরের কি এই মতনে খায়, তাই চুপচাপ ঠিক আছে 8,000 পাই, এটাই মন্দির। তাহলে এই ভাষা কে খায়? ভাষা তো এই দেশে না হয়। এই দেশের ব্যাংক থেকে যদি আপনি লোন আনেন তো 1 বছর পরে 15% সুদ দিতে হয়, আর এনজিও থেকে লোন আনলে 150%-এরও বেশি সুদ দিতে হয়। এত বেশি সুদ কেন? তো ব্যানার তো হলো গরিবের সাহায্য, উদ্দেশ্য হলো নিজের পেট পূরণ করা, নিজের স্বার্থ। এটা আপনার উদ্দেশ্য। দরকার তো ছিল যে ঈমান আমল ঠিক রাখার জন্য, ইসলাম ঠিক রাখার জন্য প্রয়োজনে উপবাস থাকবো, না খেয়ে মরবো, তারপরে এনজিও থেকে সুদভিত্তিক লোন নিব না, ঋণ নিব না, এটা দরকার ছিল। যাই হোক, লাইলার ঘোষণা মজনুর গানে পৌঁছে। ঠিক ওই তারিখে ফকিরা লাইন ধরছে শাহবাগের সহস্তে বিজ্ঞানী। লাইনের ভিতরে মজনু আছে, ফকিরের পেট বোঝায়, ভিক্ষার চুলি, ভিক্ষার কোলাটা বেরিয়ে সে আছে। और सबों को पूछ दिया, हाथ से मजनू का कासा ले लिया। লাইলা আসলো, ভিক্ষা দেওয়া আরম্ভ করল। এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করতেছে। বিদায় করতে করতে মজনুর সিরিয়াল আসছে। এতক্ষণ যাবৎ লাইলা ভিক্ষা দেয়, ফকিরেরা ভিক্ষা নেয়। মজনু সামনে আসার পরে বাতাস উল্টা দিকে আরম্ভ করল। এখন উল্টা লাইলা ভিক্ষুক সেজে গেছে। বলছে, ও ফকির, তোর ভিক্ষার চুলি, ভিক্ষার টোকা টাকলি, এগুলো আমাকে দিয়ে দে। অন্যান্য ফকিরা দেখতেছে ব্যাপার কি? মজনু বলে দিব না, লাইলা বলে দে, দিব না। কতক্ষণ এই নিয়ে কথা কাটাকাটি। এক পর্যায়ে লাইলা এগিয়ে গিয়ে ধরছে টোপলা, কেড়ে। মজনু তো দিবে না, সে কেড়ে। দুজনের দস্তাদস্তি, টোপলা লাইলার হাতে চলে আসছে। এতক্ষণের অবস্থায় তো মনে হয়েছিল টোপলা না, কত দরকার ছিল লাইলা। ফকির দিতে রাজি নয়, তারপরও কেড়ে নিয়ে আসে, কত দরকার। কিন্তু টোপলা হাতে আসার পরে এক আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। कर दिया तब काज़मी पर एक बार, रक्स से मजनू हुआ बेअख्तियार, रक्स से मजनू हुआ बेअख्तियार। টোপলা যখন ভেঙে ফেলল, সকল ফকিরেরা খুশিতে আটকা। মজনু আরো বেশি খুশি, নাচে নাচে আরম্ভ করছে খুশিতে। কারণ ফকিরা তো আশ্চর্য কি ব্যাপার, ভিক্ষা পাইল না, পুঁজিবারটা হারাইল, কাঁদার কথা, সে খুশিতে নাচানাচি করতেছে। কারণ ফকিরা জিজ্ঞেস করে, यूं कहा लोगों ने है मजनू ने खाम, रक्स करने का है जा क्या मकाम। এই ভাবো, কাঁদার কথা, ভিক্ষা পাওনি, বুঝে হারাইছে, তুমি খুশিতে নাচানাচি করতেছে। কারণ मजनू जवाब दे, यूं कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रम्ज से वाकिफ नहीं, ये बोला हरगिज़ नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है, किसके आशिक के हुए ऐसे नसीब, जो बोला नाज़िल करे अपना हबीब। ও ফকিরের গোষ্ঠী, তোরা কি বুঝবি? তোদের উদ্দেশ্য শুধু এক মুষ্টি ভিক্ষা, আর আমার উদ্দেশ্য হলো ভিক্ষা দাতা। ভিক্ষাদাতা যে বেশ কম, তোদের আমার মধ্যে সেই বেশ কম। তোদের ন্যায় যদি এক গোষ্ঠী ভিক্ষা দিয়ে আমাকে বিদায় করে দিত, আমার কি চোখ জুড়াইত, আমার অন্তর ঠান্ডা হইত? আমার প্রেমিকা লাইলা ভিক্ষা না দিয়ে আমার টোপলা কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে দিয়ে প্রমাণ করে দিল, ও মজনু, ও কায়েস, বাপের কারফিউর দরুন বহুদিন যাবৎ তোর সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই বলে আমি তোকে বলতে পারি তোর মহব্বত, তোর ভালোবাসা আমার অন্তরে ঘর করে বসে আছে। তোর টোপলা ভেঙে তার পরিচয় দিয়ে দিলাম। ये बोला हरगिज़ नहीं ये नाज़ है, ये भी माशूकी का एक अंदाज है। इश्क मोहब्बतेর পরিচয়। আমার আল্লাহ যেন বললেন, ও বন্ধুরা,
যে প্রমাণ বহন। ডক্টর ইকবাল মরহুম তার ভাষায় তিনি বলে গেছেন, तो सख्ती जहाँ करता हूँ दिल पर गैर से गाफिल हूँ मैं, सख्ती यहाँ करता हूँ दिल पर गैर से गाफिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं जाहिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं जाहिल हूँ मैं, हाय मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूँ मैं। মাখলুকেরা খুশি, মানুষ গালি দিয়েছে, মানুষ আরো বেশি খুশি। জিজ্ঞেস করো মানুষ খুশির কারণ নেই, বেজার হওয়ার কথা, গালি দিয়েছে। মানুষ জবাব দেও মাখলুকেরা, এই গালির ভিতরে কি নিহিত আছে তোমরা কি বুঝবে? এশক মহব্বত আর প্রেম বাতাসটা তোমাদের গায়ে सख्तियां करता हूँ दिल पर गैर से गाफिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं जाहिल हूँ मैं। বিচ্ছেদের করার চলছে আমার কলিজার উপর। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি গালি দিয়ে প্রমাণ দিয়ে দিলেন, ও মানুষেরা তোরা আমার বন্ধু, আমি তোদের বন্ধু। এই দুই গালির ভিতরে আমাদের ইজ্জতের আর বন্ধুত্বের সার্টিফিকেট নিহিত আছে। তোরা কি বুঝবো? অন্তরঙ্গ বন্ধু আপনাকে সিলেট থেকে মধ্যপ্রাচ্যে চলে গেছে, 3 বছর যাবত অপেক্ষায় রইলেন, কোনো ফোনও নেই, চিঠিপত্র নেই। 3 বছর পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন, লেখা আরম্ভ করছেন কি দিয়ে? ও হে জালেম নিষ্ঠুর। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। এই লেখা দেখতেছে পার্শ্ববর্তী এক লোক, দেখে মনে মনে ভাবে আরেক বাপ কত বড় দুশ্মনের কাছে লিখতেছে, তাকে জালেম লিখত, নিষ্ঠুর লিখত। আপনি বলতেছেন দুশ্মন না দোস্ত? আমার এই দুইটা শব্দ নিয়ে চিঠি যখন তার হাতে পৌঁছবে তার অবস্থা উত্তর দিয়ে এই 2 শব্দ নিয়ে চিঠি পৌঁছে মধ্যপ্রাচ্যে বন্ধুর হাতে, খুলে দেখে জালেম নিষ্ঠুর শব্দ দিয়ে শুরু করছে, নাচানাচি আরম্ভ করছে। 3 বছর যাবত তো বন্ধুকে ভুলে বসে রইলেন, বন্ধু তো আমাকে বলেনি, এই শব্দ দয় তার পরিচয় গ্রহণ করে, না হয় জালেম নিষ্ঠুর লিখত না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বন্ধু, এই আয়াত দ্বারা তা প্রমাণিত হয়, আয়াতে প্রমাণ গ্রহণ করে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, আমরা তার বন্ধু, তিনি আমাদের। আর বন্ধুত্বের দাবি কাছাকাছি থাকা, আল্লাহ রাব্বুল আলামিন সে দাবি পূরণের লক্ষ্যে আমাদেরকে তার কাছে থাকতে দিলেন জান্নাত। তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ, জান্নাতের ছাদ আরশে মুআল্লার তলা হইল এক, তার মানে আমাদেরকে যেন তার কুদরতি কদমের নিচে থাকতে দিলেন। বন্ধুত্বের দাবি। কিন্তু বন্ধু যদি সবসময় বন্ধুর পাশেই থাকে, বিচ্ছেদ মোটেও ঘটে না। মিলনের স্বাদ, বন্ধুত্বের মজা পুরোপুরি বুঝে আসে না। সাদার মজা বুঝতে হলে বিচ্ছেদ যন্ত্রণা সইতে হয়, বিচ্ছেদ বেদনা সইতে হয়, তারপর মিলনের স্বাদ বুঝে আসে। ডক্টর ইকবাল মরহুম কথাটি কি সুন্দর ভাষায় বলছেন, मौजे गम पर रक्स करता है हबाबे जिंदगी, मौजे गम पर रक्स करता है हबाबे जिंदगी, है आलम का सूरत ही जुज़्बे किताबे जिंदगी, है आलम का सूरत ही जुज़्बे किताबे जिंदगी, अश्क भी रखता है दामन में सहाबे जिंदगी, वो सरापा कैफी इशरत है शराबे जिंदगी, अश्क भी रखता है दामन में सहाबे जिंदगी। সাগরের বুকের উপর দিয়ে তরঙ্গ বয়ে চলে, বাতাস না থাকলেও দেখবেন ঢেউ আসা সাগরে। কেন এই কথা ইকবাল মরহুম বুঝাইতে চান, আল্লাহ পাক আর্ধনামী গ্রহতে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আরদের মধ্যে তার প্রতিনিধি সৃষ্টি করবেন। কিন্তু আরদের প্রথমে কি মাটি ছিল না পানি ছিল? পানি। এই পুরা পৃথিবী ছিল পানির একটি চাকা, মাটি ছিল। তো পানির উপর কি আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারে? এখন এই আর্দ দেখতেছে, এই পৃথিবী দেখতেছে যে আমকে দেখে শুধু পানি, আশরাফুল মাখলুকাত কিভাবে বসবাস করবে? মনে হয় যেন আল্লাহ পাক প্রোগ্রাম পরিবর্তন করে ফেলছে। তাই মনের দুঃখে দুঃখের তরঙ্গ তার বুকের উপর দিয়ে বয়ে চলছে। আল্লাহ, আমি তো দেখে বঞ্চিত আর না হব। সেই তরঙ্গ এখনো সাগরের বুকের উপর দিয়ে বয়ে চলে। সাগর যেন ফরিয়াদ করে যে আল্লাহ, আশরাফুল মাখলুকাত তো আমার
মধ্যে বসবাস করতে পারে না, আমি তো মাহরুম আর বঞ্চিত রয়ে গেল। আল্লাহ সান্ত্বনা দিতেছেন, ও সাগর তরঙ্গের মাথার দিকে একটু তাকাইয়ে দেখ কি দেখা যায়। ঢেউ আর তরঙ্গের মাথায় পানির গুটকি, পানির ঝাঁক, পানির ফেনা, পানির বুদবুদ মনে হয় যেন হাসি। সূর্যের কিরণ যখন তার উপরে পড়ে হাসি আরো ফুটে উঠে। আল্লাহ যেন বুঝাই দিলেন তোদের তরঙ্গের মাথার হাসি এর ভূমিকা আর সুসংবাদ জানায়, একটু ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, এক সময় তোমার মধ্যে জ্বর উঠবে আর সকল মাতৃকা আসবে, বসতি হবে, তোমার মধ্যে মসজিদ প্রতিষ্ঠা হবে, সেজদা কায়েম হবে। বিচ্ছেদ না ঘটলে মিলনের স্বাদ বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামায় দিলেন, একটু বিচ্ছেদ বেদনা সহ্য করে আসবে। এরপরে যখন পুনরায় আবার জান্নাতে ঢুকবে, আমি বন্ধুর সাথে দিদার আর সাক্ষাৎ ঘটবে, তখন দেখবে দিদারের স্বাদ কত, সাক্ষাতের মজা কত, এর আগে বুঝবে না। জান্নাত থেকে বের করে দিলেন সাক্ষাৎ আর দিদারের স্বাদ বোঝার জন্য। কিন্তু বন্ধুকে রেখে দূরে চলে গেলে যদি বন্ধুত্ব সত্য হয় তো বন্ধু ভুলে বসে থাকে না, চিঠিপত্রের ব্যবস্থা করে, ফোনে আলাপ আলোচনারও ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধুরা কুল আহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ানাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি এশকর প্রেম মাখা একটি চিঠি তোমার কাছে পাঠিয়ে দিলাম, যার নাম কোরআনে কারীম। এই বিচ্ছেদ অবস্থায় তোমার লক্ষ কোটি বছর অতিবাহিত হতে পারে, রূহ জগতে লক্ষ কোটি বছর যেতে পারে, উদর জগতে যাবে 9 মাস, বিশ্ব জগতে যাবে যতদিন হায়াত, কবর জগতেও লক্ষ কোটি বছর যেতে পারে, হাসর মাঠে 50,000 বছর যাবে। অনেক লম্বা সময় তোমাকে বিচ্ছেদ অবস্থায় কাটাইতে হবে। আমি বন্ধু নিষ্ঠুর নয়, তোমাকে ভুলে বসে থাকবো আর তুমি যন্ত্রণা সইতেই থাকবে। এষ্ট মহব্বত আর প্রান্তিথি মাখা একখানা চিঠি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, যার নাম কোরআনে কারীম। যখন বিচ্ছেদ যন্ত্রণা অস্থির হয়ে পড়বে, আমাদের প্রেম মাখা চিঠি খুলে তেলাওয়াত আরম্ভ করবে, তখন দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে, ব্যথা কিভাবে লাঘব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পাঠাইলেন বিচ্ছেদ যন্ত্রণা লাঘব করার। বন্ধুর চিঠি যখন বন্ধুর হাতে পৌঁছে, বারবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, আবার আলমিরাতে রেখে দেয়। সময় পাইলে পুনরায় খোলে, পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়। আমার আল্লাহ যেন বলতেছেন, বান্দা আমার এশকর প্রেম মাখা চিঠি কোরআন সময় পেলেই খুলবে, পড়বে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে। আবার আলমিরাতে সংরক্ষণ করে রেখে দিবে, সময় পাওয়া মাত্র পুনরায় খুলবে, পড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, চোখের পানি ছাড়বে, দেখবে কত সাদা, কত মজা। কোরআনে কারীম আমাদের কাছে এসেছে বিচ্ছেদ যন্ত্রণা লাঘব করার। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। আজকে তো ভূমিকা শেষ হলো, আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ প্রথম আয়াত